স্বাগত সংস্কৃত সুভাষিতম ইউটিউব চ্যানেলে। আমাদের আলোচ্য বিষয় হল শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত কর্মযোগ। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বিশেষ কিছু শ্লোকাংশ নিয়ে প্রথমেই আমরা দেখে নেব এখানে কিছু ভূমিকা অংশে কি বলা হয়েছে। বলা হয়েছে, মহাভারতে আমরা দেখি যে কুরু পাণ্ডবের যুদ্ধে যখন বীর অর্জুন কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে দেখেন যে বিপক্ষ শিবিরে তারই সমস্ত আত্মীয় স্বজন, এবং যখন বুঝতে পারেন যে নিজেদের লোকের বিরুদ্ধেই তাকে যুদ্ধ করতে হবে, তখন তিনি সমস্ত ব্যথিত ও নিরুৎসাহ হয়ে পড়েন। রথের ওপরে তার ধনু গান্ডীব রেখে দিয়ে তিনি যুদ্ধ না করাই মনস্থ করেন। সেই সময়ে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশাবলীই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। সুতরাং শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন তা পৃথিবীর সমস্ত মানুষেরই সংসার জীবনে শান্তিতে চলার পাথেয়। তাই এই গ্রন্থটি ঘরে ঘরে যুগ যুগ ধরে পঠিত ও আদৃত। এই গ্রন্থ পাঠে সংসারে মায়াবদ্ধ জীব খুঁজে পায় তার সমস্যার সমাধান, প্রকৃত সুখ, শান্তি এবং মুক্তির উপায়। এটি আমাদের অন্ধকার জীবনে অনির্বাণ আলোকবর্তিকা। বর্তমান সংকলনে শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়, যা কর্মযোগ নামে আখ্যাত, সেই অধ্যায়টি থেকে বিশেষ কয়েকটি শ্লোক বেছে নেওয়া হয়েছে। এই শ্লোকগুলিতে বলা হয়েছে যে সংসার জীবনে তোমার নির্দিষ্ট কর্ম তোমাকে করে যেতেই হবে। আর তুমি যদি নিজেকে ঈশ্বরের ভৃত্য হিসেবে মনে করে তারই আদিষ্ট কর্ম করে যাও, তাহলে সেই কর্মযোগের মাধ্যমেই তোমার মুক্তি, তোমার ঈশ্বর লাভ। যেহেতু এই গ্রন্থটিতে মোট 700টি শ্লোক আছে, তাই একে বলা হয় সপ্তশতী গীতা। আমরা ভূমিকা অংশটা একটুখানি দেখে নিলাম। এবার আমরা আসব মূল শ্লোকে কি বলা হচ্ছে। এখানে দেবনাগরী হরফে দেওয়া যে শ্লোকাংশ সমূহ সেটাও এখানে আমি উল্লেখ করেছি। যেখানে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা কর্মযোগঃ শ্রীমদ্ ভগবদ্ গীতায়াঃ তৃতীয় অধ্যায়াৎ সংকলিতাঃ শ্লোকাঃ। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় থেকে সংকলিত শ্লোক সমূহ। তো সকলের সুবিধার্থে আমি এখানে যেমন দেবনাগরী হরফের শ্লোকটাও দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে এখানে বাংলা হরফে লেখা যে শ্লোকাংশ সমূহ সেটাও এখানে আমি উল্লেখ করেছি, অর্থাৎ যাতে সকলের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি বাংলাটা ধরেই এখানে আলোচনা করছি সকলের সুবিধার্থে। কি বলা হয়েছে প্রথমেই? শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগঃ। তো এখানে শ্লোকের মধ্যে বলা হয়েছে যে ন কর্মণাম অনারম্ভাৎ নিষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। তাহলে এখানটায় যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করে উচ্চারণ করি, সেটা একরকম রূপ হবে উচ্চারণগত দিক থেকে, আবার সন্ধি যুক্তভাবে করলে একরকম হবে এখানে উচ্চারণগত দিক থেকে। অর্থাৎ এইগুলো সুর, তাল, লয় সহযোগে এটা আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু এখানে আমি সেইভাবে
উচ্চারণ করছি না, এখানে আমি সমস্ত পদগুলোকে আমি ভেঙে ভেঙে সন্ধি বিচ্ছেদ করে কীরকম অর্থ এখানে আসবে সেই অনুযায়ী আমি এখানে আলোচনা করছি। যতটা সম্ভব হয় সহজবোধ্য করবার আমি চেষ্টা করছি সকলের সুবিধার্থে। তাহলে এখানে কি বলা হচ্ছে? ন কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। তাহলে এখানে কি বলছে অর্থ? ন, ন মানে হচ্ছে না, আর এটা হচ্ছে অব্যয়। তারপর বলছে কর্ম নাম, অর্থাৎ কর্ম সমূহের অনারম্ভাৎ, অনারম্ভাৎ অনযোগ আরম্ভাৎ, অর্থাৎ এখানে আরম্ভ না করে বা আরম্ভ ব্যতীত। তাহলে এখানে অনারম্ভাৎ, এখানে অর্থটা কি হচ্ছে? যে কর্মের অনুষ্ঠান না করে। যেহেতু আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা যে তৃতীয় অধ্যায়টার শ্লোক নিয়ে আলোচনা করছি, সেই তৃতীয় অধ্যায়ের নামকরণ হচ্ছে কর্মযোগঃ। তাই যেহেতু এখানে কর্মযোগের কথা বলা হয়েছে, তাই এখানে নিষ্কাম কর্মের কথাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে ন কর্মনাম, অর্থাৎ ন মানে না, কর্মনাম কর্মসমূহের, অনারম্ভাৎ অনুষ্ঠান না করে, অর্থাৎ কর্মসমূহের অনুষ্ঠান না করে, বা কর্মসমূহের অনুষ্ঠান ব্যতীত, নৈষ্কর্মম, নৈষ্কর্মম অর্থাৎ জ্ঞানের যে অবস্থা বা নৈষ্কর্ম বা কর্মবন্ধন থেকে যে মুক্তি, নৈষ্কর্ম মানে হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি বা জ্ঞানের যে অবস্থা। পুরুষ অর্থাৎ মানব বা ব্যক্তি বা মুক্তিকামী যে জীব, সেই জীবের কথা এখানে বলা হয়েছে। অশ্নুতে, অশ্নুতে মানে লাভ করা বা পাওয়া। তাহলে এই যে শ্লোকাংশের প্রথম যে লাইনটি রয়েছে সেখানে কি বলা হলো? এটা যদি আমরা একটুখানি সাজিয়ে নিই অর্থের সুবিধার্থে, তাহলে কীরকম হবে? কর্মনাম অনারম্ভাৎ, অর্থাৎ কর্মের অনুষ্ঠান না করলে, অর্থাৎ মানুষের যে শাস্ত্রবিহিত যে কর্মের অনুষ্ঠান, শাস্ত্রে যে বলা রয়েছে আমাদের, সেই শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান না করে, অর্থাৎ নিষ্কামভাবে শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান যদি মানুষ বা পুরুষ না করে, তাহলে কি হবে না? নৈষ্কর্মম ন অশ্নুতে, অর্থাৎ নৈষ্কর্মম কর্মবন্ধন থেকে, নৈষ্কর্মম কর্মবন্ধন থেকে কি হবে না? ন অশ্নুতে, সে মুক্তি লাভ করতে পারবে না বা মোক্ষ লাভ করতে পারে না। অর্থাৎ মানুষ যদি শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান না করে, তাহলে সে মোক্ষ লাভ করতে পারে না বা পারবে না। তারপরে কি বলছে? ন চ সন্ন্যসনাদ এব সমযোগ ন্যাসনাদ এব সিদ্ধিং সমযোগ অধিগচ্ছতি সমধিগচ্ছতি। ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। তাহলে এখানে কি বলছে? ন চ ন্যাসনাদ এব সিদ্ধিং সমধিগচ্ছতি। ন মানে না, চ মানে এবং, সন্ন্যসনাদ কর্ম ত্যাগ করলেই, সিদ্ধিং করলেই, এব মানে হস্যই বা কেবলমাত্র, এটা অব্যয়, নটা অব্যয়, চটা অব্যয়, চ মানে এবং। তাহলে সন্ন্যসনাদ এব অর্থাৎ কর্ম ত্যাগ করলেই বা সন্ন্যাস গ্রহণ করলেই কি হয় না? সিদ্ধিং সমধিগচ্ছতি, সিদ্ধিং মানে সিদ্ধি লাভ বা মুক্তি লাভ, সমধিগচ্ছতি লাভ করতে পারে, অর্থাৎ বা পায়। তাহলে এই লাইনটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই, তাহলে কীরকম অর্থটা আমাদের
হচ্ছে, তখন বলা হচ্ছে যে সন্ন্যাসনাদ এব, অর্থাৎ কর্ম ত্যাগ করলেই বা সন্ন্যাস গ্রহণ করলেই সিদ্ধিং ন সমধিগচ্ছতি, অর্থাৎ বলা হচ্ছে মানে এবং সন্ন্যাসনাদেব, কর্ম ত্যাগ করলেই বা সন্ন্যাস গ্রহণ করলেই ন সিদ্ধিং ন সমধিগচ্ছতি, সিদ্ধি লাভ করতে পারে না। অর্থাৎ শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই বা সন্ন্যাস গ্রহণ করলেই সিদ্ধি লাভ হয় না। এই শ্লোকাংশের থেকে আমরা একটু বিস্তারিত জেনে নেব। বলা হয়েছে যে এখানে যে নৈষ্কর্ম শব্দটির প্রকৃত যে অর্থ, সেই প্রকৃত অর্থ হল কর্মবন্ধন থেকে মুক্তি। অনেকে মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস নিলেই মুক্তি হয়, কিন্তু গীতায় বলা হয়েছে সন্ন্যাস পথ গ্রহণ করা মুক্তি লাভের সোপান বা সিঁড়ি মাত্র। কামনা জীবের বন্ধনের কারণ, অর্থাৎ কামনা বাসনায় থাকলে পরে সে কী হবে, বন্ধনের কারণে জড়িয়ে যাবে। অর্থাৎ কামনা হচ্ছে জীবের বন্ধনের কারণ। তাই নিরাসক্তভাবে কামনা ত্যাগ করে, অহংকার বর্জন করে, ফলাসক্তি ত্যাগ করে, অর্থাৎ ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করতে পারলেই মুক্তি, কর্ম বর্জন করে নয়। অর্থাৎ নিষ্কামভাবে কর্ম করতে হবে, তবেই জীবের মুক্তি লাভ হবে, সমস্ত রকম কামনা বাসনা ত্যাগ করে। মানব জীবনে সঞ্চিত ক্রিয়মান প্রারব্ধ, এই 3 কর্ম বিদ্যমান। প্রারব্ধ কর্মের জন্যই জীব কর্মে প্রবৃত্ত হয়, জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে, জাগতিক বিষয় ভোগের আকাঙ্ক্ষা করে, স্ত্রী পুত্র পরিজন ও বিষয়ের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু শাস্ত্র বাক্য হল কর্তব্য কর্ম বর্জন করে মুক্তির পথে অগ্রসর হওয়া যায় না, বরং নিরাসক্তভাবে কর্ম করতে পারলেই হৃদয় জ্ঞান আলোকে উদ্ভাসিত হয়, অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়। সেই জন্য কর্মকে ত্যাগ না করে বিষয় বাসনা ত্যাগ করতে হবে, অর্থাৎ কামনা বাসনা ত্যাগ করতে হবে। ইন্দ্রিয়গুলির সঙ্গে মনকে সংযত করতে হবে। সন্ন্যাস গ্রহণে মনের একাগ্রতা আসে, বিষয় ভোগের কামনা বাসনা দূরীভূত হয়, চিত্তশুদ্ধি ঘটে। তখনই গুরুবাক্য বা বেদান্ত বাক্যের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হলে ইহলৌকিক বস্তুসমূহের অনিত্যতা বোধ জন্মায়। অর্থাৎ ইহলোকে মর্তলোকে যা কিছু বস্তুসমূহ রয়েছে সেগুলো যে সমস্ত কিছুই অনিত্য, সেই অনিত্য বস্তুর প্রতি তার অনীহা জন্মায়। অর্থাৎ সেই ইহলৌকিক বস্তুসমূহের অনিত্যতা, এই বোধটা তার মধ্যে উৎপন্ন হয়। তারপর জ্ঞান মার্গে বিচরণ করলে প্রকৃত জ্ঞান বা মুক্তি সম্ভবপর হয়। তাই মুক্তি লাভ খুব সহজ নয়, জন্ম জন্মান্তরের কৃত সঞ্চিত পুণ্য ফলেই মুক্তিলাভ সম্ভব। কর্মকে পরিত্যাগ না করে কামনা বাসনা এই সমস্ত ভোগ্য বিষয়সমূহকে বর্জন করে নিরাসক্ত হয়ে কর্ম করলে মোক্ষলাভ সম্ভব। কর্মগুলি বাইরের দিক থেকে বর্জন করলেও মনের মধ্যে তা থাকলে নৈষ্কর্ম্য,
সিদ্ধিলাভ করতে হলে অহংভাব ত্যাগ করা আবশ্যক। কর্ম য- কর্ম যদি করতেই হয়, তবে এমন কর্ম করতে হবে যাতে বন্ধনের কারণ না হয়ে মোক্ষের কারণ হবে, অর্থাৎ মুক্তির কারণ হবে। সেটি কর্মযোগ। এইখানে যোগ শব্দের অর্থ কি? অর্থাৎ কর্মের কৌশল। যোগঃ কর্মেষু কৌশলম। এটা পূর্বে ভিডিওতেই এটা নিয়ে আলোচনা করেছি, তবুও একবার বলে দিচ্ছি। যোগ শব্দের অর্থ যোগঃ কর্মেষু কৌশলম, অর্থাৎ কর্মের কৌশলই হচ্ছে যোগ। সেই কর্মের কৌশলটা কি? নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করলে অবশ্যই মুক্তি লাভ সম্ভব। পরবর্তী শ্লোকে কি বলা হচ্ছে? ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবশঃ কর্ম সর্বপ্রকৃতিজয়ী গুণৈঃ। হচ্ছে ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবশঃ কর্ম সর্বপ্রকৃতিজয়ী গুণৈঃ। তাহলে ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজয়ী গুণঃ। তাহলে এখানে কি বলছে? ন অর্থাৎ না, হি অর্থাৎ নিশ্চিত রূপে বা যেহেতু, ন মানে না, হি অর্থাৎ যেহেতু, কশ্চিৎ মানে কেউ, ক্ষণম অপি কিছু মুহূর্ত পর্যন্তও বা এক মুহূর্ত পর্যন্তও, জাতু মানে কখনো, তিষ্ঠতি মানে থাকে, অকর্মকৃৎ কর্ম না করে। তাহলে এখানে কি বলা হচ্ছে? প্রথম লাইনে বলা হচ্ছে জাতু অর্থাৎ কখনো, কশ্চিৎ কেউ, ক্ষণমপি এক মুহূর্ত কালো বা ক্ষণকালও, কি? অকর্মকৃৎ কর্ম না করে, ন হি তিষ্ঠতি যেহেতু থাকতে পারে না, অর্থাৎ কেউ কখনো এক মুহূর্ত কালো বা ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে অর্জুনকে শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশগুলির মাধ্যমে অর্জুনকে সেই দার্শনিক তত্ত্বই উপস্থাপনা করছেন যে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আত্মীয় পরিজনদেরকে দেখে যে গান্ডীব ধনুক পরিত্যাগ করে রথে বসে পড়েছিল, অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম পালনের উদ্দেশ্যে এক এক করে কি করছেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করছেন। তিনি এখানে বলছেন যে মানুষ কখনো এক মুহূর্ত কাল পর্যন্ত কর্ম না করে থাকতে পারে না। তাই অর্জুনের প্রধান লক্ষ্য হবে তারও যে ক্ষত্রিয় ধর্ম, সেই ক্ষত্রিয় ধর্ম পালন করা, অর্থাৎ তার কর্ম যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে স্থির রেখে তার কর্ম করে যাওয়া। তার জন্যই বলা হয়েছে যেহেতু প্রতিটা জীব এক ক্ষণকাল মাত্র বা এক মুহূর্ত কখনো কর্ম না করে থাকতে পারে না। তাহলে এই যে মানুষ যে কর্ম না করে থাকতে পারছে না, সেটা কার বশবর্তী হয়ে? সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কার্যতে হি অবশঃ কর্ম সর্বপ্রকৃতিজয়ী গুণহিয়ৈ। তাহলে কি বলছে? গুণই। তাহলে বলছে কার্যতে হি অবশ, অর্থাৎ কার্যতে, কার্যতে মানে করতে বাধ্য হয়, হি অর্থাৎ যেহেতু। তাহলে কি বলছে? যেহেতু করতে বাধ্য হয়, কি? কর্ম, কর্ম, অবশ, হি যোগ অবশ, অবশ মানে হচ্ছে বশীভূত হয়ে। তাহলে কি বলছে? কার্যতে হি অবশ, হি অর্থাৎ যেহেতু কার্যতে করতে বাধ্য হয়, অবশ বশবর্তী হয়ে বা অধীনস্থ হয়ে, কর্ম কর্মসমূহ সর্ব সকলেই প্রকৃতিজয়ী
প্রকৃতির যে তিনটি গুণ রয়েছে সত্য, রজ আর তমঃ, সেই প্রকৃতির যে গুণ সমূহ প্রকৃতিজয়ী গুণৈঃ, তাহলে প্রকৃতিজাত বা প্রকৃতিজাত যে গুণসমূহ রয়েছে, তিনটি গুণ সত্য, রজ আর তম, সেই প্রকৃতির যে তিনটি গুণ, সেই প্রকৃতির তিনটি গুণের দ্বারা বশবর্তী হয়ে বা বশীভূত হয়ে বা অধীনস্থ হয়ে সকলেই কর্মহি কার্যতে কর্ম করতে বাধ্য হয়, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে এই শ্লোকাংশের যে ব্যাখ্যামূলক আলোচনা করলে পরে তাহলে কীরকম অর্থ এখান থেকে আমরা পাবো, সেই বিষয়ে আমি একটুখানি আলোকপাত করছি। বলা হচ্ছে কুরুক্ষেত্রের যে মানে যুদ্ধে বা রণাঙ্গনে উভয় পক্ষীয় অর্থাৎ কৌরব আর অপরদিকে পাণ্ডবগণ সেই উভয় পক্ষীয় সৈন্য দর্শন করে হতাশাক্লিষ্ট অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছুক হলে ভগবান শ্রীকৃষ্ণ জগতের অনিত্যতার কথা বর্ণনা করে মোক্ষ লাভের যে দুটি পথ, একটা হচ্ছে জ্ঞান মার্গ অর্থাৎ সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাস পথ, অপরটি হচ্ছে কর্মযোগ মার্গ অর্থাৎ কর্মপথ, এই দুটি পথের কথা বলেন। তিনি জানান মায়াজাত সত্য, রজ, তমগুণের প্রভাবে জীব কর্ম করতে বাধ্য হয়। তাহলে এই যে সত্য, রজ এবং তমর কথা বলা হলো, সেগুলো কি কি? বলছে প্রকৃতিতে যে তিনটি গুণ আছে, একটা হচ্ছে সত্য অর্থাৎ সত্য গুণ নির্মল ও নিরুপদ্রব এবং সুখ ও জ্ঞানে আসক্ত করে জীবকে বদ্ধ করে বা আবদ্ধ করে। রজ কি? রজ হচ্ছে রাজসিক গুণ, অর্থাৎ রজগুণ হলো আসক্তি, ক্ষয়, তৃষ্ণা প্রভৃতির উদ্ভবস্থল। এই গুণ কর্মে আসক্তির দ্বারা জীবকে আবদ্ধ করে। আর তম অর্থাৎ তামসিক গুণ কি? তমগুণ হচ্ছে অজ্ঞান থেকে উৎপন্ন এবং সমস্ত জীবের ভ্রম বা ভুল, আলস্য ও নিদ্রা দ্বারা এই গুণ জীবকে কী করছে? আবদ্ধ করছে। তাই শ্রীকৃষ্ণ এই মায়াজাত সত্য, রজ ও তম গুণের প্রভাবে জীব যে কর্ম করতে বাধ্য হয় তা তিনি অর্জুনকে জানান। তাই এমন কর্ম করা উচিত যা বন্ধনের কারণ না হয়, এটিকেই কর্মযোগ বলেছেন। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ যে পথেই হোক না, কর্মী সাধক কর্ম পরিত্যাগ করে থাকতে পারে না। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থাতেও মানুষ তথা জীব কোনো না কোনো কর্ম করতে থাকে। কেননা জীব মাত্রেই প্রকৃতির বশে বশীভূত হয়ে পড়ে। অনেকে মনে করেন স্থূল দেহের দ্বারা অনুষ্ঠিত ক্রিয়াগুলি কর্ম, কিন্তু গীতায় বলা হয়েছে শারীরিক, মানসিক, বাচিক ক্রিয়াগুলিও কর্ম। এমনকি নিদ্রা, চিন্তা করা প্রভৃতি সূক্ষ্ম দেহের যে ক্রিয়া তাও কর্ম। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর দ্বারা আমরা সুখ কামনা করি, প্রকৃতির বশীভূত হয়ে পড়ি। বিষয় চিন্তা, অহংবোধ যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ কর্ম না করে থাকতে পারে না। কিন্তু যখন অহংবোধ বা মমত্ববোধ ত্যাগ করে পরমাত্মায় চিন্তায় মগ্ন থাকে, তখন তার বন্ধন মুক্তির পথ প্রশস্ত হতে থাকে। তাই সংসারে থেকে কর্ম করতে হবে, কিন্তু নিষ্কামভাবে কর্ম করে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে হবে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই প্রসঙ্গে বলেছেন, সংসারে যত কর্ম চলছে
সে সবই প্রকৃতির গুণের দ্বারা হচ্ছে। এতে কর্মবন্ধন থেকে যায়। তাই গুণের ওপরে যে পরম পুরুষ আছেন তার উদ্দেশ্যে সংজিতেন্দ্রিয় ও অনাসক্ত হয়ে যজ্ঞরূপ কর্মকর্তব্য হিসাবে করতে হবে। তাতে মানুষ কর্মফলের দ্বারা আবদ্ধ হবে না, আর প্রকৃতিজ গুণ থেকে মুক্ত হতে পারবে। তো আমরা এই যে প্রথম দুটি শ্লোক আমরা পড়লাম এই পাঠ্যাংশের অন্তর্ভুক্ত থেকে, এই দুটি শ্লোকের মধ্যে থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে? বলা যে শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতাকে, মূল গ্রন্থ কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গীতা, মহাভারতে গীতা কোন পর্বের অন্তর্ভুক্ত, গীতায় কার প্রতি কার উপদেশ লিপিবদ্ধ আছে, গীতার শ্লোক সংখ্যা অধ্যায় সংখ্যা কত, গীতা কোন ধরনের সারস্বরূপ, অর্থাৎ গীতা উপনিষদ গ্রন্থসমূহের যে সারস্বরূপ, এটা এই ধরনের প্রশ্ন। গীতার কোন অধ্যায় আমাদের পাঠ্যরূপে নির্দিষ্ট রয়েছে, পাঠ্য অধ্যায়ের নাম কি, কর্মযোগের উৎস কি, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়। যোগ কথার অর্থ কি এর আগেও বলেছি, যোগঃ কর্মেষু কৌশলম বা কর্মের কৌশল। কিসের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব, অর্থাৎ নিষ্কামভাবে কর্মের মাধ্যমে। কেবলমাত্র সন্ন্যাস গ্রহণ করলে পুরুষ কি লাভ করতে পারে না? নৈষ্কর্ম শব্দের প্রকৃত অর্থ কী, অর্থাৎ নৈষ্কর্ম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি। এই ধরনের কিছু কিছু প্রশ্ন হতে পারে। তারপর কর্মনাম অনারম্ভাৎ নৈষ্কর্মম, এটা সন্ধি বিচ্ছেদ হিসেবে একটু দেখে রাখা উচিত। পুরুষ ও স্নুতে সন্ধি বিচ্ছেদ হিসেবে দেখা উচিত এখান থেকে। তারপর আলোচ্য পাঠ্যাংশের বক্তা ও শ্রোতার নাম কি, বক্তা হলো শ্রীকৃষ্ণ, শ্রোতা হচ্ছে অর্জুন। এরকম কিছু প্রশ্ন আসতে পারে। এছাড়াও আরও দ্বিতীয় শ্লোকের উপর থেকে কিছু প্রশ্ন হতে পারে, কি না করে মানুষ ক্ষণকালও থাকতে পারে না, কোন কর্মের কথা বলা হয়েছে, সমস্ত প্রাণী কেন কর্ম করতে বাধ্য হয়, প্রকৃতিজই গুণই বলতে কি বোঝানো হয়েছে, প্রকৃতিজ গুণের দ্বারা মানুষ কিভাবে কর্ম করে। এই ধরনের কিছু কিছু প্রশ্ন এখান থেকে হতে পারে। তাই এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। এই শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের অন্তর্ভুক্ত যে কর্মযোগ থেকে দুটি শ্লোক নিয়ে আলোচনা করলাম, যথাসাধ্য সহজবোধ্য করে আলোচনা করবার চেষ্টা করেছি। আশা করি সকলের বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে। যদি সকলের বুঝতে সুবিধা হয় এবং ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে পরবর্তী যে ভিডিও পেতে সুবিধা হয়। ধন্যবাদ।